একটা খবর যে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া সেনা কর্মকর্তাদের পায়ে কি দড়ি বাঁধা হচ্ছে যাতে তারা বেশি দূর যেতে না পারে, এমন একটা বিষয় আসতে পারে বা সেটা আলোচনা হইতে পারে, মনেও হইতে পারে কারো কারো। সেটা কি? সেটা হচ্ছে, খবরের শিরোনামটা বলি, ডিসির কাছে জবাবদিহি করতে হবে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া সেনা কর্মকর্তাদের। এটার প্রেক্ষিতে একটা ওই ধারণাটা জন্ম নিতে পারে যে তাহলে কি তাদের পায়ে দড়ি বাঁধা হচ্ছে যাতে বেশি দূর যেতে না পারে। না দর্শক, আমার মনে হয় যে বিষয়টা আমরা যদি নেগেটিভ ভাবে না নিয়ে পজিটিভ ভাবে নিই, তাহলে বিষয়টা এমন যে সেনাবাহিনী তো সিভিলে কাজ করবে, তারা একদম প্রত্যন্ত অঞ্চলে কাজ করবে। তো কোথায় কাজ করবে, কি করছে, এটা যদি ডিসি সাহেব না জানেন, তাহলে তো মাঠ প্রশাসনের মানে কোথায় কি হচ্ছে সে কিছুই জানবেন না। ডিসি সাহেবদেরও কিছু অবজারভেশন তারা জানাইতে পারে, তার ভিত্তিতে তারাও অ্যাকশন নিতে পারে। অর্থাৎ সিভিল প্রশাসনকে হেল্প করতে হবে, অ্যাকশন থাকবে তারা, এবং তারা তাৎক্ষণিকভাবে তারা তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা সেখানে যাবেন, গ্রেপ্তার করবেন, থানায় হস্তান্তর করবেন, আইনে সুপর্দ করবেন, এই ক্ষমতাটা থাকবে। কিন্তু অবশ্যই জনপ্রশাসন বা জেলা প্রশাসন, সিভিল প্রশাসন সেটা জানতে হবে। কিন্তু আগে কি করা হতো? আগে হলো ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া হতো না, তারা ডামি হিসেবে ঘুরতো, আর কিছু করতে গেলে সেটা ম্যাজিস্ট্রেটের অনুমোদন লাগতো। তো এই অবস্থায় তো অন্তত এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তো সেটা ইতিবাচক না। তো আজকে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এরকম একটা বিষয় সব জায়গায় জানানো হয়েছে। বলা হচ্ছে যে এই পুরো সমন্বয়টা করবে ডিসিরা, কিন্তু অ্যাকশন করবে সেনাবাহিনী তার মতন করে। এই ব্যাপারে তাদের কোনো কোনো বাধা নেই, এবং কোনো রকম কারোর অনুরোধে তারা বন্ধ থাকবে সেই কাজটা করবে না। বরং সমন্বয় করে, যদি একটা সুন্দর সমন্বয় করে এখন দ্রুত অভিযান করা হয়, তাহলে এটা ভালো হবে। কারণ মানুষের মধ্যে একটা অনাস্থা পরিবেশ তৈরি হয়েছে। আমি এই প্রসঙ্গে একটা উদাহরণ দিই, অনেকে হয়তো সেটা ভালোভাবে নেবেন না। যে 9/11-এর সময় খেয়াল করেন, মানুষ কিন্তু স্বস্তিতে ছিল, মানুষ শান্তিতে ঘুমাইতে পারত। সমস্ত মাস্তানরা কিন্তু দড়ির উপর ছিল, বিমানে পালাইতে গেছে, সেই বিমান থেকে টেনে এনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও সেই সময় কিছু ক্রস ফায়ার হয়েছে, সেটা সমর্থনযোগ্য না, কিন্তু আতঙ্ক ধরে গেছিল টাকা পাচারকারী, দুর্নীতিবাজ এবং এই মাফিয়া সন্ত্রাসীদের। তো সেই আতঙ্কটা ধরাইতে হবে, না ধরাইলে আইন শৃঙ্খলার যে অবস্থা, তাতে আজকেই দেখেন যে দুই বিশ্ববিদ্যালয়, এত সুন্দর দুটা বিশ্ববিদ্যালয় যারা আন্দোলন করলো, সেই বিশ্ববিদ্যালয় দুইটা খুবই অনভিপ্রেত ঘটনা ঘটে গেল, দুজন মারা গেল। এটা তো প্রত্যাশিত না। ছাত্রলীগ বলে আপনি এইভাবে প্রকাশ্যে মারবেন? তো সারা দেশে যদি এরকম এখন খুঁজে খুঁজে যদি একে ওকে ছাত্রলীগ, একে যুবলীগ, ওকে আওয়ামী লীগ বলে আপনি মারেন, তাহলে সরকারের দরকার কি? আপনারা এই বিচারিক ক্ষমতা নিয়ে নেন। এই ব্যাপারে কি বলেনি যে মব জাস্টিসকে কোনোভাবেই সমর্থন দেওয়া হবে না? অর্থাৎ মবে আপনি একসাথে দলবদ্ধ হয়ে মারবেন, ভাঙচুর করবেন, অগ্নিসংযোগ করবেন, এটা তো অনেক হয়েছে। প্রথম দফায় গণ অভ্যুত্থানের সময় 5 তারিখ 6 তারিখে এটা আর মানে ধরলেও চলে, না ধরলেও চলে, তবে যদি লুটপাট হয় সেগুলিকে অবশ্যই ধরা যায়। কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে মোরাল ভেঙেছে, ভাস্কর্য ভেঙেছে, এখন ওইগুলিও যদি বলা হয় যে এটা অপরাধ, তাহলে আমার মনে হয় ভুল হবে। তো কোনটা গণ অভ্যুত্থানের মানুষের বিজয়ের একটা প্রতিফলন, আর কোনটা লুটপাটের প্রতিফলন, এই বিভাজনটা সুন্দরভাবে করতে হবে। আর এখন যে পরিস্থিতি, অর্থাৎ 6-7 তারিখের পর থেকে, এটা তো কোনোভাবেই কাম্য না। এটা তো দখলদারিত্ব, চাঁদাবাজি। তো সেটার বিরুদ্ধে সিভিল প্রশাসন তো নাই, থানা পুলিশ নাই, প্রশাসন নাই, একদম চুরমার অবস্থা। প্রায় 200 কর্মকর্তা পালা গেছে, অন্যরা যারা আছে তাদের ভয়ে ভয়ে আছে যে কখন না তারা মারির মধ্যে পড়ে। তো এই অবস্থায় আসলে সেনাবাহিনীর এখন বিকল্প নাই। সুতরাং সেনাবাহিনীকে নামতে হবে, গর্জন দিতে হবে, এবং বুঝাইতে হবে ওই যে সেই গোপালগঞ্জ থেরাপি, এটা দিতে হবে। না দিলে টাইট হবে না। আর জেলা প্রশাসকদের কাছে জবাবদিহিতা জানাইতে হবে যে তাদের না ডিসির অনুমতি নিয়ে তারা অ্যাকশন করবে কি করবে না সেটা না, কিন্তু তারা তাদের কাজ কর্মকাণ্ডগুলো মানে জেলার যে সর্বোচ্চ দায়িত্বে আছে তার সঙ্গে সমন্বয় করা, বা তার কাছে জানাইতে হবে যে আমরা এই কাজগুলি করছি বা করতে যাচ্ছি। তাহলে আমার ধারণা যে এটা খুব দ্রুত বেগে যদি অ্যাকশন শুরু হয়, তাহলে এই ধরনের মব জাস্টিস নিয়ে যারা বেশ একেবারে মানে মানে খুব কলার ফুলায় দুলায় মাথা ঝাঁকায় যারা চলতেছে, এদের একটু মানে চিন্তা করবে যে বাবারে, সবকিছু আইনের মধ্যে করবো। আমরা তো আইনের শাসনের জন্যই তো এত আন্দোলন,
এখন বেআইনি কোনো কাজ করা যাবে না। যা করবেন আপনি বঞ্চিত হয়েছেন, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আইনের আশ্রয় নেন। আইন যদি ব্যর্থ হয় তারপরে হলো অন্য কথা, আইনকে সচল করেন। এখন এমন কোনো অবস্থা নেই, ষষ্ঠ উপদেষ্টা কি বলছে, যে সুনির্দিষ্ট অভিযোগে নির্দিষ্ট কারা কারা তাদেরকে নাম বলেন, তাদেরকে ধরা হবে। কিন্তু একসঙ্গে 200-300 অজ্ঞাত পরিচয় এই সমস্ত দিয়ে এই কেসটাকে জটিল করে এটাকে মানে অকার্যকর করা, এটা তো কোনো মানে নেই, এবং পুলিশ তো সেটা করছে না। তো মানুষ কেন এখন এই জাস্টিসের সুযোগ নেবে না? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।